হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল এসি কুকিং কর্নারে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই সময় গাজর কিন্তু প্রচুর পরিমাণে বাজারে পাওয়া যাচ্ছে, তাই গাজরের আরেকটি রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এবং আপনারাও বাসায় ট্রাই করবেন। তাহলে চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি গাজরের বরফিটা করার জন্য আমি পরিমাণ মতো এখানে 1 কেজি পরিমাণ গাজর নিয়েছি। আর এই গাজরগুলোকে আমি ধুয়ে এইভাবে পিসেস করে কেটে নিয়েছি। আর এবারে একটু গরম পানি দিয়েছি। গরম পানি একটু উতলানোর পর গাজরগুলো আমি ঢেলে দিচ্ছি, কারণ এই গরম পানিটাও শুকায় যাবে, গাজরটাও সিদ্ধ হয়ে যাবে, সেরকম আন্দাজ করে পানিটা দিয়ে দিতে হবে। আর পানির মধ্যে কিন্তু তেমন কোনো কিছু না দিলেও চলবে, লবণ কিংবা হলুদ। আর এখানে আমি দেখুন আমার গাজরটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। যেহেতু এটা সিদ্ধ করে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করব, এজন্য আমি কোনো কিছুই দেইনি। আর এইভাবে আমার সিদ্ধ হয়ে গেলে এবারে আমি ব্লেন্ডারের জারে এগুলো নিয়ে নিচ্ছি এবং এগুলো 2 থেকে 3 বার ব্লেন্ডারের সুইচ অফ অন করলে কিন্তু একদম স্মুথভাবে ব্লেন্ড হয়ে যাবে। তো এখানে আমার ব্লেন্ডারে ব্লেন্ড করা হয়ে গিয়েছে দেখুন। আর আমি কিন্তু বেশিক্ষণ ব্লেন্ড করিনি, যেহেতু সিদ্ধ করা, এজন্য বেশিক্ষণ সময় লাগেনি। 5 থেকে 6 মিনিট টাইম দিলেই কিন্তু এই ব্লেন্ডারে ব্লেন্ড করা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। এখানে আমি 1 কেজি গাজর ব্লেন্ড করার জন্য কিন্তু আমি 2 থেকে 3 বার দিয়েছি। আর অল্প অল্প করে দিয়ে নিতে হবে, একদম বেশি পরিমাণ দেওয়া যাবে না। আর যেহেতু গরম দেখতেই পাচ্ছেন এখনও পর্যন্ত পুরোপুরি ধোয়া উঠছে। তো এখানে আমার সবগুলো ব্লেন্ড করা হয়ে গেছে দেখুন। 1 কেজি গাজর কিন্তু একদম সামান্য পরিমাণ হয়ে গিয়েছে, আপনারা চাইলে বেশি নিতে পারেন। এবার একটি ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো ঘি দিয়ে দিচ্ছি। আর ঘিটা একটু গরম হলে আমি এই গাজরের পেস্টটা দিয়ে দেব। এবারে এর মধ্যে আমি সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে পরিমাণ মতো চিনি অ্যাড করে দিচ্ছি। যে যেমনটা মিষ্টি পছন্দ করবেন তেমনটাই কিন্তু দিতে পারেন। আর এখানে 2টা তেজপাতা, কয়েকটা এলাচ ফল এবং দারচিনি দিয়ে দিচ্ছি। আর এগুলো আমি একটু প্রথমেই দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে কিন্তু অনবরত এটা নাড়াচাড়া করে জাল করতে হবে। এটা প্রথমে হাই ফ্লেমে জাল করে নিতে হবে। কিছুক্ষণ জাল করার পর এর টেস্ট বাড়ানোর জন্য আমি এখানে 2 চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। আর ইচ্ছা করলে এটাকেও স্কিপ করে যেতে পারেন, তবে দিলে এর টেস্টটা খুবই ভালো হয়। তো গুঁড়া দুধটা দেওয়ার পরও ভালোভাবে এটা অনবরত নাড়াচাড়া করে জাল করতে হবে। আর এবারে কিন্তু বেশখানিক জাল করার পরে এর মধ্যে যে তেজপাতা, এলাচ ফল, দারচিনি দিয়েছিলাম সেগুলো আমি তুলে ফেলে দিচ্ছি, কারণ এগুলোর আর প্রয়োজন নেই। কারণ যখন আমি হালুয়াটা বানাবো তখন কিন্তু এগুলো কাটা যাবে না, এগুলো বেঁধে যাবে। তো এই জন্য এগুলো তুলে ফেলে দিতে হবে। আর দেখুন আমি অনেকটা নাড়াচাড়া করার পর কিন্তু আমার এই গাজরের বরফিটা বানানোর জন্য আমার গাজরের পেস্টটা ঠিক এরকম একটা পর্যায়ে চলে এসেছে। এবারে আমি এটাকে নামিয়ে নেব। আর এটা নামানোর পর বেশ কিছুক্ষণ ঠান্ডা করে রাখতে হবে। আর ঠান্ডা হয়ে গেলে এবার একটা ট্রেতে আমি পরিমাণ মতো এখানে ঘি দিয়ে দিচ্ছি। আর এখানে ঘিটা ব্রাশ করে নিতে হবে, কারণ এই নিচের দিকটা বরফিটা সেট করার জন্য ঘি অথবা তেল জাতীয় কোনো কিছু এরকম দিলে ভালো হয়, তবে ঘিটা দিলে বেশি ভালো হয়। আর স্মেলটা খুবই সুন্দর আসে। এবারে গাজরের বরফিটা বানানোর জন্য এই হালুয়াটা চারপাশে সমানভাবে সেট করে নিতে হবে। সব দিকে যাতে সমানভাবে থাকে সেদিকটা লক্ষ্য রেখে সুন্দরভাবে হাতের সাহায্যে চেপে চেপে এটা সেট করে নিতে হবে। আর এখানে আমি কিছু বাদাম অ্যাড করব। এখানে কাজু বাদাম, পেস্তা বাদাম এবং কাঠবাদাম আমি কুচি করে নিয়েছি। এগুলো এবার আমি এই হালুয়ার উপরে দিয়ে দেব। তো এগুলো একে একে সব জায়গায় সমানভাবে যাতে পড়ে সেভাবে লক্ষ্য রেখে চারপাশটা সমানভাবে ছিটিয়ে দিতে হবে। আমি এখানে গাজরের বরফি বানাবো, যার কারণে এই বাদামগুলো কিন্তু আমি উপরে ছিটিয়ে দিচ্ছি। আর আপনারা যারা লাড্ডু কিংবা অন্য কিছু বানাবেন তখন কিন্তু এর মিশ্রণের ভিতরে, গাজরের মিশ্রণের ভিতরেও কিন্তু এগুলো দিয়ে নিতে পারেন। সবগুলো বাদাম দেওয়া হয়ে গেলে এখানে হাতের সাহায্যে একটু চেপে চেপে দিতে হবে, যাতে এই গাজরের মিশ্রণের ভিতরে বাদামগুলো একটু ভালোভাবে সেট হয়ে যায়, এগুলো যাতে পরবর্তীতে উঠে না আসে। বাদাম কুচিগুলো দেওয়া হয়ে গেলে এবারে কিন্তু এটা আমি 1 থেকে 1.5 ঘন্টা একটু নর্মাল ফ্রিজে রেখে দেব, কারণ একটু শক্ত হলে কিন্তু বরফিটা কাটতে সুবিধা হয়। চলে এসেছে 1 ঘন্টা পর। আর এবার আমি এটাকে কেটে নেব। আর প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে সাইড থেকে এই এক্সট্রা যে অংশগুলো সেটা আমি কেটে মানে রেখে দেবো আর কি। তবে এক্সট্রা এই অংশ থাকলে কিন্তু বরফির আকারটা, সাইজটা একটু ভালো হয় না। আর এই বরফিটা একটু আমি বড় বড় সাইজের করে নিচ্ছি। আর এটা আপনারা যেভাবে পছন্দ করেন সেভাবেই কিন্তু কেটে নিতে পারেন। কেউ স্কোয়ার শেপ, রাউন্ড শেপ, যেটা যার পছন্দ সেভাবে কিন্তু কেটে নিতে পারেন। তো আমার এটা ভালো লেগেছে, যার কারণে আমি এইভাবে কেটে নিচ্ছি। তো দেখুন এখানে আমার কিন্তু আমি একটা বরফি আপনাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি যে এটা আসলে কতটা মানে দেখতে ভালো হয়েছে। আর এর
চারপাশের যে অংশগুলো থাকবে সেগুলো একটু হাত দিয়ে দিয়ে ঠিক করে দিলেই কিন্তু বরফিটার সাইজ একদম সুন্দর হয়ে যাবে। তো দেখুন মাশাআল্লাহ এখানে আমার গাজরের বরফিটা কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে দেখতে, আর এটা কিন্তু খেতেও খুবই ভীষণই মজা ছিল। তো আপনারা বাসায় কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। খুব অল্প সময় কিন্তু এই গাজরের বরফিটা করতে লাগে, তাই এই সময় যদি গাজর কিনে যদি এইভাবে একবার করে আপনি কিন্তু সারা বছর কিন্তু সংরক্ষণ করে খেতে পারবেন। আর এটা নর্মাল ফ্রিজে রেখেই কিন্তু আপনারা খেতে পারবেন। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।